আজকাল এই মা ভবানী কমিটির আলোচনা রাত্রি ৬টা-৭টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ মোর সময় নেই। সেই জন্য যখনই আপনার সময় পান তখনই মাছগুলোর সাথে ২-৪ কথা আলোচনা করার প্রোগ্রাম বানাচ্ছি। কালকে আমি আমার কমিটির মানুষ সুন্দর যে এই ২ দিন আজকাল কালকে বিভিন্ন ধরনের আলোচনার ব্যবস্থা কর, সেই জন্য এটা আমরা ব্যবস্থা করছি, ভালো হয়েছে। এই হট করিয়া এতগুলা মাছি আইছে, আর এটা কোনো আমি নজর করে দেখলু আশেপাশের মাছি কিন্তু নাই। মনে হয় এখানকার মাছি গেটার পূজা সম্বন্ধে জানে না, আর যদিও জানে শত্রু মনে করে। মনে হয় ওনার বাড়ির হাড়ির ভাত কারি খায়। এমন একটা মনের ভাবনা ভাব দেখা যায়। কিন্তু ভাই যেটাই ভালো যেটাই করো জাদু কোটে, যেটা ভাবো যেটাই করো জাদুটা কোটে। সেই জন্যে এই কথা চতুর্পাশে প্রচার করার জন্যে তোমার গুলা সনদ আলোচনা করতে লাগছো। এটা খালি আমার কুচবিহার বলে নয়, পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতবর্ষে প্রচার হওয়ার লাগছে। আর এই আমার আলোচনা সমগ্র পৃথিবীর মাঝে শুনবার লাগছে, চর্চা হবার লাগছে যে কিছু তো হবে। কি হবে তাও জানে না, কি হবে তাও নয়। পৃথিবী পরিবর্তন হবে, তার কয় বিনাশ হবে, নতুন সভ্যতা আসছে। আচ্ছা ভাই, সারা পৃথিবীর মানুষের চর্চা করবার লাগছে, কিন্তু যা যা দার্শনিক ভাবতে বুঝে, দিব্য জ্যোতিতে দেখে, তার কথাটা বিশ্বাসে করে না। কিন্তু ঘটনা তো ঘটবার লাগছে, তো সেই জন্য মুই কবার লিখছ সন্ধিক্ষণ কাল এই বাবা মার চরণ আমরা আছি। এই বাবা মার সামনে এই কথা শুনবার লাগছি, আর এগুলা এই বাবা মারে প্ল্যানিং প্রোগ্রাম, বাবা মারে ভাষা শুনবার লাগছে। মোটে যেটা শুনবার লাগছে বাবা মারে কথা। সেই জন্য মই এটা তোমার কবার পান মোর ব্যক্তিগত কথা। তোমরা ভাবছেন আমার কাম ভাল করবে, কাও করবে, আর কোন যুগতে করে নাই। কোন যুগত আমার ভাল করে নাই। ভাল করবে কেন? সত্য ত্রেতা দাপর কলি 4 জগৎ আমার শত্রু শোক। কারণ আমরা শাসক, মাটি খান আমার। আমরা যদি শাসক হয়, ভূমি যদি আমার হয়, তা আমার কার শত্রু হলো? কিন্তু মানুষে আমার শত্রু ভাবে কেন? কারণ আমার ভীতি দণ্ডবিধি ব্যবস্থাপনা আছে।
দুষ্ট দমন আর শিষ্ট পালন। আর দুষ্ট তো বাঁচার চেষ্টা করে, আর শিষ্ট তো ভক্তি জগৎ থাকে, সভ্যতা থাকে। সেই দুষ্ট মানসিকগুলা দুষ্ট সভ্যতা স্থির করে। ভাই, এই পৃথিবীর যতগুলা রাষ্ট্র আছে, ইতিপূর্বে এই কথা বলছ, যখন যে রাষ্ট্র নিজেকে নিজের মহাশক্তিদার বলে ভাববে, তখন আমি মরিবার যাই। ভাই, আমার তো রাষ্ট্র নাই, আগত আসলে আলোচনা সব আছে। এখন আমার এই ভাবনাটা কোন কাজ হবে? কিন্তু মাটি যেহেতু আমার, রক্ষা তো আমারই করা লাগবে। কাজ করবে, এটা যা আসবে তাই অত্যাচার করবে, অনাচার করবে, কুনীতি শুরু করবে, বদমাশি শুরু করবে, গ্রহ নক্ষত্র ধ্বংস করবে। পৃথিবীটাই যদি না থাকে, কোন সভ্যতা থাকতে? তোমার মাথা দেখলে বুদ্ধি আছে, বুঝে না। সেই জন্য মনে রাখবেন, এই আমার এইগুলো জ্ঞান থাকা দরকার, আর এটা আমারে রক্ষা করা দরকার। সেই জন্য আমরা লাগিয়ে আছি, কর্ম করিয়াছি। এক সভ্যতার বিনাশ হবে, আর নতুন সভ্যতা শুরু হবে। কিন্তু ভাই, এই সভ্যতা কেন করে শুরু হবে? তোমরা ভাবি দেখো, এতে কোন যতগুলো উপস্থিত আছেন, এই অনুষ্ঠানে যতগুলো আছেন, ভাল মাছি আছে, কান শয়তানের হাড্ডি আছে, সবাই আছে এখানে। কান ধর্মপ্রাণ মানসি আছে, তা মহাপাপী আছে। কিন্তু যদি প্রকৃতির তাণ্ডব হয়, এই ধর্মপ্রাণ মানসিটা মারা যাবে, আর শয়তান মানসিটাও মারা যাবে, মরবে, কান বাঁচবে না। যেমন আমরা কৃষক মানসি, যদি দেখি এই ফসলটা হইবে না, তাহলে ওই ক্ষেতটা মারি ফেলা হয়, মানে দিন নতুন করে ব্যবস্থা করা না হয়। তেমন করে পৃথিবীর প্রকৃতি সিদ্ধান্ত করছে এই সভ্যতা বিনাশ হবে। যতগুলো দেখবেন না টেকনোলজি, কিচ্ছুই থাকবে না, সব পরিবর্তন হবে, নতুন ডিসকভারি শুরু হবে, নতুন দেশ সৃষ্টি হবে, নতুন মানুষের মনোভাব শুরু হবে, নতুন প্রকৃতির আবহাওয়া গঠন হবে। আর ভাই, যদি এটা না করি, তাহলে পৃথিবীটা বহু গ্রহের টুকরা, বড় বড় টুকরা দিয়ে পৃথিবীটা বানাইছে। এই পৃথিবীটা পাট পাটা ভাঙি চলছে। খসে যদি যায়, তাহলে প্রাণী করে থাকবে। সেই জন্য বুঝবেন, আজকাল যেটা সমুদ্র আছে, কালকে সেটা পাহাড় হবে। যেটা পাহাড় আছে, সেটা সমুদ্র হবে। যেটা মরুভূমি দেখবার লাগছেন, সেটা জলমগ্ন হবে। যেটা সমতল দেখবার লাগছেন, ওটা ডুবে যাবে। বুঝলেন? সন্দিক্ষণ এমন হয়, পৃথিবীর গতি পরিবর্তন হয়। তোমরা ভাবেন না যে পৃথিবীর গতি পরিবর্তন হয় না, গতি পরিবর্তন হয়েছে। যেহেতু গতি পরিবর্তন হয়েছে, সেহেতু ঋতু পরিবর্তন হয়েছে। ঋতু আর আগে ঋতু নাই। সারা ভারতবর্ষে খুঁজে দেখো, ঋতুর মানদণ্ডটা এই স্বর্গপুরীতে আছে, এই স্বর্গপুরীতে আছে। আর অন্য কোনো দেশের নাই, ভারতবর্ষের
অন্য কোনো রাজ্যতে নেই। গতিকে এই যে ঘটনা ঘটবার যাওয়ার লাগছে, তো সেই জন্যে কামতা কাব্যত বর্ণনা করা আছে, যুগ সন্ধিক্ষণত বর্ণনা করা আছে। যুগের শাসক কাব্যের বাণী হয় প্রতিধ্বনি, কাও করে উপহাস, কাও নেয় মানি। ঘুরে কালচক্র ব্রহ্মাণ্ড বাজারে, কালের কুটিল গতির ব্রহ্মাণ্ড নয়। ব্রহ্মাণ্ডের যত গ্রহ নক্ষত্র দিশাহারা হয়া, গতি নাই অন্য পথে খণ্ড বিখণ্ড হয়। ভাই ওই সময় আসতে লাগছে, এই যেগুলা আমার পূর্বপুরুষ মানে নারায়ণ বড় বড় পাথর দিয়ে পৃথিবী বানাইছে, খণ্ড দিয়া গ্রহের খণ্ড দিয়ে পৃথিবী বানাইছে, আর বাকি ছোট ছোট টুকরা গুলা গদা দিয়ে ঘুরি ঘুরি একটা রাখি দিয়েছে, ইনস্টাটা রাখি দিয়েছে। এখন ওগুলা প্রবেশ করবে পৃথিবীর। যদি পাথরের টুকরা ঝড়ির মতো বৃষ্টি পড়ে, কাজ আসলে কোন দেশ রক্ষা করি পাইবে না। সেতু ভাই একটা রক্ষা করি পরে নারায়ণের বংশ। কার বংশ? নারায়ণের বংশ। উয়ার কথা গ্রহ নক্ষত্র সগায় বানে, সগায় শোনে। তোমরা যেটাই করবে সেটাই হবে, বুঝছেন? সেই জন্যে মই তোমার অনুরোধ করবার লাগছ যে তোমরা যদি মনে করেন এই কর্মজীবন নষ্ট করেন না, বাবা মার চরণ দর্পণ করো, তারে কর্ম করো। মনে রাখবেন কইয়াগত মা ভবানী গুলা বিভিন্ন ভ্যাস ধরিয়া মহারাজের সাথে দেখা করছিল। মহারাজা উপদেশ দিছে, বুঝাইছে, যাও যাও ধৈর্য ধরে থাকো। ধৈর্য ধরে থাকতে থাকতে কি হয়েছে, নিজে এমন শক্তি জাগি গেছে, বেটি ঠাকুর নিজে খড় করে সমস্ত শরীর বিনাশ করছে। তো ভাই ওটা তো সত্য যুগ। সত্য জগৎ বেটি ঠাকুর ধ্বংস করছে যুগটা। তারপর ত্রেতা জগৎ বেবিচার উদ্দেশ্য রামচন্দ্রের পৃথিবীটা বিনাশ করছে, সত্য ধ্বংস করছে। তারপর জগৎ কৃষ্ণ কোন বেডিসা মাসের যুদ্ধ করে দেয় নাই, বেড়াসা গুলে দিয়ে যুদ্ধ করে ধ্বংস করছে। এটা কলিযুগ। কলিযুগ সন্দেক্ষণ কাল যদি হয় তা কিছু তো হবে। এই সন্দেক্ষণ যখন আমরা এটা সংগঠন বানাছিল, এই বেড়াসা গুলো বাপের দাগন না আসলো, বাপের দাগন আসলো রাস্তা বিরায়। বাড়ির দেওয়া বেড়িসার মাঝে চুলের মধ্যে ধরে ডাকে ডাকে লাগে হারা করছে, ইনকলাব জিন্দাবাদ করল টাকা। আমার মাসে ভাতের হরি খ্যাপ দিয়ে উল্টি দিছে, আর মিটিং না আসলে পিটাইছে, ডাকাইছে। বাপ বাবা সন্ধ্যার সময়, এই সন্ধ্যার সময় বাবারে বাবারে বাঁচাওরে বাঁচাওরে বললাম না বাবারে, এমন অত্যাচার করছে। কারণ বাপের টাকা শুনে বেটা সাহেবরা রক্ষা করা দিক নদীর তাণ্ডব করেছিল। আর ভুলে গেলেন কথাগুলো, ভুলে গেছেন, জানানোর মতো দেখলা। তারপরে সংকল্প যজ্ঞ করা হয় রাজবাড়ির, মাও চণ্ডী সংকল্প হয়। মা চণ্ডী নির্দেশ দিন, এই কইয়া সাহগুলা মা ভবানী গুলা পরে জল বরণ করে আসে, মা ভবানীর পূজা করি। তারপরে মা ভবানী গুলা এই কৃষ্টি কালচার জায়গা জায়গায় নৃত্য প্রদর্শন করেন। তখন সেটা পেটা সাহগুলা এক পাও দুই পা করে আসে গান শুনতে বেড়াইছে।
ধমকি দেয় কেন তুই ওদের না? হ্যালো, তাহলে আমার বেটা সব মানসি মিলা কোকড়া নাকি বাড়ি বসে যাবে না। তারপরে তার মাসিগুলো পাওয়ার পরে আমার মাসিগুলো পাওয়ার পরে বলে ভাই তুমি না আসিস তো সাওয়া টাক দিই, তো সাওয়া কোন আইছে আর সাওয়া টাক দিলি ওর মা বলছে, ওর মাও যখন আসে ওর বাপ ওর বাপ আইছে, মা বাপ যখন আসে ওর ভাই আইছে, আর দাপড়টাকে দেয় কেন তৈরি গেছে আর মোর বোন গেছি, মোর বেটি গেছি, যখন গালি খাওয়া শুরু কর আস্তে আস্তে বিনা শুরু হল, বুঝলেন? তা ভাই আজকাল এই সংগঠনের নীতি আদর্শ সারা বিশ্বে প্রচারিত হয়েছে, সারা তোমাকে এখন সারা বিশ্বের মানুষই জানে। তোমরা এটে আছেন, তোমরা জানেন না, কিন্তু সারা বিশ্বের মানুষ তোমাকে জানে। গতি কিছুটা ঘটপার লাগছে, সারা বিশ্বের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ এটা জানে। সারা পৃথিবীর বিনাশ হওয়া যাওয়ার লাগছে, রক্ষাকর্তায় ভারতবর্ষতে আছে। তাহলে তো সেই জন্য হওয়া যাওয়ার লাগে, পরিবর্তন হওয়া যাওয়ার লাগছে। বই ইতিপূর্বে বহুতবার বহুত কথা কইছ, তোমরা মনে করেন না। কাক মানসি চিনলেন, কাক মনত রাখবেন, কাকও মনত রাখেন না, কাকও চিনেন না, কাক চিনবেন। সম্পত্তি কেন করে বানাইবেন, সুন্দর করে জীবনযাপন কেন করে করবেন। তোমার ডাক্তার আছে, ডাক্তার নেই, কাজ তোমার চিকিৎসা করবে। ওষুধ বেছে তোমার মানসি আছে, মানসি নাই, কাজ তোমার ভালো ওষুধ দিবে। ব্যবসা করবেন, কাজ তোমার ব্যবসাদার আছে, একটা নাউ গ্যাসের দিবে না হাঁটা কথা। কিন্তু থাকবেন, দেশকেও থাকবেন, কতবার বুঝেছ না? তাহলে রোগ ভাল হওয়ার জন্য খাবেন ওষুধ, বেশি হবে। ওষুধ ঠিক করবার যায়, ওষুধ খেয়ে মরবেন। সত্য না মিথ্যা? কান্দি কান্দি বেড়াবেন, ওষুধ খাবেন, তাও ঠিক না হয়। আজকে এটা খাবেন, কালকে ওটা খাবেন, খাতে গেলে কিডনি দেন, স্টমাক দেন, জ্যাম হতে হতে মরে যাবেন, বুঝলেন? একটা যত বড় হসপিটাল হোক ট্রিটমেন্ট পাবেন না, ডেনোতে পাওয়া নাকি। যত বড় পরিবর্তন হোক আমার বিকাশ হবে না। কেন? যেগুলা মানসি কংগ্রেস, সেগুলা মানসি সিপিএম ফরওয়ার্ড ব্লক, তৃণমূল যতগুলো আছে লেফট ফ্রন্ট, যতগুলো লেফট ফ্রন্ট করে, লেফট ফ্রন্ট গুলো তৃণমূল, আর যতগুলো তৃণমূল করে সমস্তগুলো বিজেপি, আর যতগুলো বিজেপি আছে তত শাসক, সারা ভারতবর্ষের শাসক। ভাল কাম করে হবে ভাই, কেমন ভালো হবে? দেখবে কাম তোমার দিতে ছায়া, কারণ তোমার বিকাশ করতে সময় নাই। তোমার বেশি দেখবে, তোমরা পড়ে যাও, আন্দোলন করবে, গুলি করে মারবে, জেল খাটাবে। এটা নীতি হয়ে গেছে। কোর্টে আন্দোলন করবেন, কোর্টে আবার দিল্লির গেছেন তো এখন যাবার পাবেন না। আর দিল্লি এতদিন আন্দোলন করিয়া তোমার কথা কান শুনছে, কান শুনে নাই, আও এরা শুনবে? অসম্ভব, কিচ্ছু শুনবে না। তোমার কিছু দিবে? কিচ্ছুই দিবে না। কেন দিবে না? কারণ তোমরা সম্পত্তি ঘটে দেবে, তখন ব্যতিব্যস্ত, তোমাকে দিবে? সেই জন্যে ভগবান ভগবান পরীক্ষাটা সারা উপায় আছে। যেহেতু আমরা ভগবান ভগবান করে কাজগার ডাকছি, ভগবানের কাজ কিন্তু ভগবান পরিবার ডাকছে, মারছে পৃথিবী। তাই জন্য চিন্তা করিবেন না।
হ্যাঁ, কাজ হবার লাগছে সব ঘুরি পাবেন। সেই জন্যে আগন্তক যে মা ভবানী কমিটি আছে, অনুষ্ঠান আছে, ভারতবর্ষে প্রায় মানসি তোমার দেখতে আসবে, সবাই রাজবাড়ি যাবেন, যাবেন না যাবেন? ঐতিহাসিক এবার প্রোগ্রাম হবে, মা পুজো ঐতিহাসিক হবে। আসবেন তো, না আসবেন? সমস্ত ব্যাপারী ট্যাপারী যত কিছু আছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের মালিক, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ আসবে, আর দেশ বিদেশে হয়তো মানুষ আসবে। ঠিক আছে, এই জন্য কবার নাইছ, এই জায়গায় জায়গায় ঘুরি বেড়াইছ, কারণ সময় নেই। যতটুকু সময় পাওয়া নাইছ দৌড়িয়ে আসবেন না, ঠিক আছে? এই জন্য আগত তোমার কইছ মোর এখন সময় নাই। হ্যাঁ, আগন্তক 20 তারিখ থেকে পার্লামেন্ট সেশন শুরু হলো। হ্যাঁ, ঘুরিবার পারি না, আর যখনই ঘুরিয়ে দিবেন তখন তুমি শুধু 2-4 কথা আলোচনা করে, আর সকালে তো রাজবাড়ি যাওয়ারও পায় না। ঠিক আছে, তা বললেন তো আরো কম। কংগ্রেসে ভালো করছে, আমার বিনাশ করার 1 নম্বর অপরাধী কায়? কংগ্রেস। কংগ্রেস। কংগ্রেসে গোড়া কাটি দিছে গাছে, আর লেফট ফ্রন্টে ছাপা করছে। কি করছে? ছাপা করছে। আর তৃণমূলে মই দিছে। আর এই বিজেপি ফসল কাটে নিয়ে যাবে। কি করবে? ফসল কাটে নিয়ে যাবে। ফসল কাটে নিয়ে যাবে, কিচ্ছু পাবেন না, বুঝবেন না। ঠিক আছে, তাই এটা লাস্ট গণতন্ত্রের, এটা লাস্ট। ঠিক আছে, জয় শিবচন্ডী খান। মর সাথে